শিরোনাম: মোজোর ১ টাকার দান, শুধুই দয়া নাকি মার্কেটিংয়ের গভীর চাল? মোজো চাইলে অনায়াসেই তাদের প্রচার বাজেটের ১ কোটি টাকা একবারে কোনো বড় দাতব্য সংস্থায় দিয়ে দিতে পারত, তাই না? কিন্তু তারা তা করেনি, বরং প্রতি বোতল বিক্রির সাথে ১ টাকা করে দান করছে। এর কারণ কি? যদি আপনি এই বিষয়টিকে শুধু দান কিংবা দয়া হিসেবে দেখেন, তাহলে আপনি সম্ভবত এখনও গতানুগতিক প্রোডাক্ট সেন্ট্রিক মার্কেটিংয়ের বেড়াজালে আটকে আছেন, বন্ধু। স্বাগতম বিহেভিয়ার স্ট্র্যাটেজির যুগে, যেখানে প্রতিটি লেনদেন একটি আবেগিক চক্র তৈরি করে। আসুন বিষয়টা খোলাসা করি। আমরা অনেকেই মনে করি বড় অঙ্কের দান বড় প্রভাব, কিন্তু যখন একটি ব্র্যান্ড কগনিটিভ ইমপ্যাক্ট বা মস্তিষ্কের গভীরে স্থায়ী প্রভাব ফেলতে চায়, তখন বড় অঙ্কের এককালীন দান তেমন কাজে আসে না, বরং ছোট অঙ্কের পুনরাবৃত্তি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে। ভাবুন তো, মোজো যদি ১ কোটি টাকা একবারে দিত, তাহলে কি হতো? বড়জোর একদিন বা দুদিনের জন্য নিউজ হতো, কিছু পত্রিকায় লেখালেখি হতো। এরপর মানুষ খুব সহজেই তা ভুলে যেত। কিন্তু মোজো যা করেছে তা হল নিছক সাইকোলজিক্যাল এনশোরিং। প্রতিবার যখন আপনি একটি মোজো কিনছেন, তখন আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনি ১ টাকা দান করলেন। এর মানে হল একজন ভোক্তা এখন কেবল একজন ক্রেতাই নন, বরং একজন কন্ট্রিবিউটর বা অবদানকারীও। এই অনারশিপ মাইন্ডসেট তৈরি করার মাধ্যমেই মোজো তৈরি করেছে লয়্যালটি ট্রিগার। এই যে পার ট্রানজ্যাকশন ১ টাকা, একে বলা হয় ম্যাক্রো কমিটমেন্ট স্ট্র্যাটেজি। এটি একটি হ্যাবিট লুপ তৈরি করে, কারণ এখন থেকে প্রতিবার মোজো কেনার সময় আপনার অবচেতন মন ভাববে আমি ভালো কিছু করছি। এই সেলফ জাস্টিফিকেশন পরিষ্কারভাবে রিপিট পারচেজকে উৎসাহিত করবে। তবে এখানে একটি লুকানো স্তর রয়েছে যা অনেকেই এড়িয়ে যান: সুইচিং ব্যারিয়ার। এখন যদি আপনি অন্য কোনো পানীয় ব্র্যান্ডে যান, আপনার ভেতরে একটি গিল্ট সিগন্যাল কাজ করবে, আমি তো ভালো কাজ করার সুযোগ হারাচ্ছি। শুধু তাই নয়, মোজো আপনাকে কোনো নিছক চয়েস দেয়নি, বরং একটি আইডেন্টিটি দিয়েছে। আর ব্র্যান্ডিংয়ের সবচেয়ে বড় খেলাটাই হলো ডোন্ট সেল আ প্রোডাক্ট, সেল অ্যান আইডেন্টিটি। এখানে মোজো সরাসরি বলছে ইউ আর সামওয়ান হু মেক্স ইমপ্যাক্ট এভরি টাইম ইউ ড্রিঙ্ক আস। চোখে হয়তো পড়ছে না, কিন্তু মস্তিষ্কের গভীরে গেঁথে যাচ্ছে। এই কনসেপ্টকে আপনি মেমোরি আর্কিটেকচার বলতে পারেন। একটি ব্র্যান্ড যখন এমন একটি ছোট বার্তা বারবার দেয়, তখন সেটি দীর্ঘমেয়াদী ব্র্যান্ডের সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করে। কারণ মোজো কেবল একটি বিজ্ঞাপন তৈরি করছে না, তারা একটি থট প্যাটার্ন তৈরি করছে। ১ কোটি টাকা দিলে সেটি হতো একবারের ডিসরাপশন, কিন্তু ১ টাকা করে দিলে সেটি হচ্ছে প্রতিবারের ইমপ্রেশন। আর আমরা জানি ডিসরাপশন ক্ষণস্থায়ী হয়, কিন্তু ইমপ্রেশন মস্তিষ্কের ডিফল্ট থট প্যাটার্নে স্থায়ী হয়ে যায়। আপনার ব্র্যান্ড কি এমন কোনো সাইকোলজিক্যাল লেয়ার তৈরি করছে, নাকি শুধু ডিসকাউন্ট আর গতানুগতিক স্ট্যাটিক পোস্টারেই আটকে আছে? যদি আপনি আপনার কাস্টমারকে মনে করিয়ে দিতে না পারেন তুমি স্পেশাল, তাহলে কেন সে বারবার আপনার কাছে আসবে? গভীরভাবে ভাবুন, আপনার প্রোডাক্ট কি কাস্টমারের মস্তিষ্কে রিওয়ার্ড সিগন্যাল তৈরি করে? আপনার ক্যাম্পেইন কি শুধু অ্যাওয়ারনেস দিচ্ছে, নাকি তাকে অ্যাকশন এর আবেগিক ন্যায্যতা দিচ্ছে? আপনি কি শুধু রিচ বাড়াচ্ছেন, নাকি একটি স্থায়ী রিলেশনশিপ তৈরি করছেন? ভাই, বিষয়টা একদম সরল। মানুষ শুধু পণ্য কেনে না, তারা কেনে গল্প, অর্থ এবং স্বীকৃতি। মোজো এই স্বীকৃতির খেলাটাই খেলছে, একদম বিহেভিয়ার সায়েন্সের স্তরে। তাদের মূল লক্ষ্য লয়্যালটি নয়, আইডেন্টিটি বন্ডিং। যদি আপনি এটা না বোঝেন, তাহলে হয়তো বিজ্ঞাপন দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবেন, কিন্তু রিপিট পারচেজ পাবেন না। মোজো কি পারবে সঠিক সময়কে কাজে লাগাতে এখনই? বাংলাদেশের মার্কেটে